আজ যেন দিনটা অন্যরকম, মন খুব আনন্দে পরিপূর্ণ। কারণ বড় মেয়ে এসছে 1.5 বছর বাদে, তাই ভীষণ ভালো লাগছে। এই ঝালটা করব, ঢ্যাঁড়স বেগুন দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ঝাল করি বাড়ির লোকদের জন্য। আর বড় মেয়ে এসছে, দেখি কি রান্না বান্না হয়। ননদও এসছে, সবাই খুব হৈ হৈ করছে, কারণ আমার ননদ খুব ভালোবাসে আমার বড় মেয়েকে। ও আদরের ভাইজি তো, ওই জন্য। এই যে ডাটা ফাটা আলু বেগুন সব দিয়ে দিলাম, হলুদ সব দিয়ে নুন দিয়ে ভালো করে ঝালটা আজকে রান্না করব। আর এই বেসনটা ভালো করে মেখেছি, বেসনের বড়া করব। বেসনের বড়াগুলো না ওই বেগুন আলু ডাটার ঝালের মধ্যে দিয়ে দেবো, সর্ষে বাটা দিয়ে, বেশ ভালো ঝালটা হয়। হাত চেটে চেটে লোকে খায়। এটা আর কি এদেশীয় রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু। এখন প্রচুর বাজারে সজনে খাড়া উঠেছে, সজনে ডাঁটা সবাই রান্না করছে, আমিও আর দেরি করলাম না। তবে এখনকার বাচ্চারা কিন্তু এসব খাবে না। আমরা যেমন শাক চচ্চড়ি এগুলো খেতে এখনও ভালোবাসি, কিন্তু আমার মেয়েরা তো একদম সবজি খেতেই চায় না। ওই অনেক সময় মাছও খাবে না, মাছে গন্ধ, মাছ ভাল লাগে না, এটা ওটা ওরা কি বুঝবে বলুন। সরপুঁটি মাছ, পুঁটে মাছ, আমি তো মনে মনে ভাবি কই মাছ পাবদা মাছ এইগুলোর টেস্ট যে আমরা পাই, ওরা তো এগুলো বোঝেই না। চিকেন পাকোড়া এটা ওটা, চিকেন বাটার মশলা, তন্দুরি রুটি, এই তো ওদের খাওয়া দাওয়া। যাই হোক, এই যে আমার ঝালটা হয়ে গেল, টমেটো দিলাম, খেতে বেশ ভাল লাগে জানেন, টক টক ঝাল ঝাল। আর এখন তো সজনে খাড়ার সিজন, সবাই সজনে খাড়া কিনছে আর ভরপুর রান্না করছে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে এলো। ওদিকে আবার একটু আলু পোস্ত করতে হবে, কারণ আজকে সকালে নিরামিষ। আর সন্ধেবেলা আমাদের বাইরে খাওয়া দাওয়া, ননদের ছেলে ট্রিট দিচ্ছে, তো আমরা সবাই যাব, পরিবারের সকল সদস্য। বিশেষ করে আমার বড় মেয়ে এসছে, এটাও একটা আনন্দের। আর এই যখন কেউ বাইরে আসে না বাইরে থেকে, তখন সবাই আমরা একজোট হয়ে যাই, খুড়তুতো জ্যাঠতুতো সব ভাই বোনরা সব একরকম হয়ে যায়। আর এই যে আলু পোস্তর আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এই আলু পোস্ত রান্না হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, ঝাল ঝাল আলু পোস্ত। পোস্তর মধ্যে না আমি বাদাম দিয়ে দিই, সেই জন্য টেস্টটা আরও ভালো হয়। তবে আমাদের বাড়ির লোকরা না একটু ঝালটা বেশি খায়, তাই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে আমায় দিতে হয়, কখনো গোলমরিচও বেটে দিয়ে দিই, খেতে খুব সুস্বাদু লাগে। তবে আমার মেয়েরা ঝাল বেশি খায় না। তো এসছে ওরা, এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে, এরপর যাব স্কুলে। স্কুল থেকে এসে সন্ধেবেলা পার্টি, ননদ আসছে, ননদের ছেলে মেয়ে সবাই মিলে আমরা সব হৈ হৈ করে পার্টি যাব। জানি না কোথায় যাব, এখনও জায়গা ঠিক হয়নি। ও আসুক, মানে ননদের ছেলে আসুক, তারপর ঠিক হবে আমরা কোথায় খেতে যাব। আউটিং মানে বাইরে কোথাও খাওয়া, ডিনার করে ফিরবো। আমার রান্না একটু ডাল বসালাম, কুকুরের একটু স্যুপ। আর এই যে সন্ধে হয়ে গেছে, গুটি গুটি পায়ে আমরা সব রওনা দিলাম। এই যে একটা গাড়ি বুক করা হয়েছে, ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি, শাশুড়িও বাদ নেই, সবাই মিলে আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, রানু যায়নি, কারণ যেতে চায় না। রানুকে বলা হয়েছিল অনেক করে, কিন্তু রানু একদম বেরোতে চায় না, চিৎকার চেঁচামেচি জুড়েছে বলে ওর মা বললো তোরা যেখানে যা খাবি ওর জন্য একটা প্যাকেট নিয়ে আসবি। তো আমরা ওটাই ঠিক করলাম, রানু আর রানুর মেয়ে মানে আমার পিসশাশুড়ির জন্য প্যাকেট নিয়ে আসব। আর এই যে আমরা যাচ্ছি, এসেই গেছি প্রায়। আমার ননদ, আমার দেওরের মেয়ে সব হইচই করে চলে এলাম। কোথায় বলুন তো? ঠিক বুঝেছেন, দাদা বৌদি রেস্টুরেন্ট। আমরা বিরিয়ানি খেতে এসেছি ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টে। এক এক তলায় এক এক রকম সুসজ্জিত, আমি এর আগে আসিনি। ননদের ছেলে ট্রিট দিল তাই এলাম। রিজু আমায় খুব ভালোবাসে আর সব সময় মামি মামি করে, সেই জন্য আমারও ওদের খুব ভালো লাগে, ওদের শিক্ষাটা খুব ভালো। আর এই যে এসে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা। দিনটা আজকে হেভি ভালো কেটেছে, খুব হাসাহাসি হয়েছে। তো চলুন, আজকে দুপুরের এই মেনু। পরের দিন দুপুরে বড় মেয়েকে কোনো ট্রিট দিইনি, বাড়িতে বললাম রান্না করব ঘরোয়া, তাই খাবি। পোলাও, মাছের কালিয়া, মুরগির মাংস, পায়েস আর একটু স্যালাড, যা যা ও খেতে ভালোবাসে তাই। অকাল বার্থডে হচ্ছে, মানে এখন ওর বার্থডে না, বার্থডে পরের মাসে। তো আমার মেয়ে এসে আবার চলেও যাবে, মানে যেখানে ও পড়াশুনো করে, তো সেই জন্যই খাওয়া দাওয়া। দেখুন রানু আমার মেয়েকে কত ভালোবাসছে। বাবাই বাবাই বাবার বার্থডে
সন্ধেবেলা মেয়েকে নিয়ে একটু শ্যামবাজারের দিকে গেলাম। মানে শ্যামবাজারে ঘোরার জন্য না, অ্যাকচুয়াল আমার চশমার ডান্ডিটা ভেঙে গেছে। তো আমি ওইটা দিয়ে কোনো রকমে চালাচ্ছিলাম, মেয়ে খুব রেগে গেছে, বলে না মা তোমাকে একটা চশমা বানাতেই হবে। তো জোর করে আমাকে চশমার দোকানে নিয়ে গেছে। শ্যামবাজারে দেখুন রামনবমীর জন্য প্রচণ্ড ভিড়, কত লোক বেরিয়ে পড়েছে কাতারে কাতারে। আমি তো অবাক, কোনো বছর এত ভিড় দেখিনি, এবার মানে প্রচণ্ড প্রচণ্ড ভিড়। তো ভিড় দেখতে দেখতে চলে এলাম চশমার দোকানে। মেয়ে বললো মা তুমি দুটো চশমা চয়েস করো, দুটো চশমা তোমায় আমি কিনে দিয়ে যাব। তো একটার পর একটা চশমা দেখছি, কোনটা ভাল লাগছে না লাগছে আপনারাই বলুন তো কোনটা আমাকে ভাল লাগছে। তো মেয়ে বললো এই দুটো চশমা নাও। ওর পছন্দ অনুযায়ী দুটো চশমা নেওয়া হলো। বাচ্চা যখন বড় হয় মাকে তখন বাচ্চার কথা শুনতে হয়। যাই হোক, এটা ওটা বাদ দিতে দিতে আমার চশমা নেওয়া হয়ে গেল। গেছিলাম লেন্স কার্টে, আমার মেয়ের পছন্দ অনুযায়ী চশমা নেওয়া হয়ে গেল, বাড়ির দিকে রওনা। রাস্তায় কত রামনবমীর ভিড়, মানে কাতারে কাতারে লোক যাচ্ছে। এই যে রাম সীতার জুড়ি দেখতেই পাচ্ছেন, এই টেম্পোতে করে যাচ্ছে। দুটো হাত অজান্তেই কপালে ঠেকলো, বাড়ির দিকে মা মেয়েতে রওনা দিলাম।